আমার নুডলসের পানিতে বলক চলে এসেছে। আমি ধনিয়া পাতা কেটে রেখেছি, এটা পরে দিয়ে দিব। এখন হচ্ছে নুডলসটা দিয়ে দিব। আসলে কি জানেন, কিছু কিছু মানুষের সাথে মন না চাইতেও মিশা লাগে, কারণে অকারণে। জীবনে নানান ধরনের কারণ থাকে, বাধ্যকতা থাকে, সেজন্য মিশা লাগে। তো সেসব মানুষ হয়তো ভেবে নেয় যে তাদেরকে ছাড়া আপনি চলতেই পারবেন না, কিন্তু আসলে এমনটা না। তাদের সাথে বরং না মিশলেই আপনার হচ্ছে আরও ভালো। আমি যেটা মনে করি, সেসব মানুষদের সাথে না মিশলে আমার হচ্ছে মান সম্মানও বজায় থাকে, আবার হচ্ছে আমার মানসিক শান্তিটাও থাকে। তার মধ্যে কিছু মানুষ আছে যারা নিজের সম্পত্তি, টাকা পয়সা, বিলাসিতা এগুলো নিয়ে খুব বড়াই করে চলে। তো আমার মনে হয় যে সম্পত্তি এমন একটা জিনিস, সম্পত্তি, তারপরে সৌন্দর্য, শারীরিক সুস্থতা, এগুলা এমন একটা জিনিস যে এগুলার কোনো গ্যারেন্টি নেই। এগুলা যে কখন নাই হয়ে যাবে, কখন কি থেকে কি পরিণত হয়ে যাবে, কোথায় থেকে কোথায়, এটা কেউ বলতে পারবে না। মানুষ আজই ফকির থেকে বড়লোক হয়ে যাবে, আবার হঠাৎ কোনো কারণে বড়লোক থেকে আবার ফকিরের অবস্থায় চলে আসে। এরকম তো আসছে, আমরা আশেপাশে দেখছি অনেক মানুষকে। তো কিছু মানুষ এগুলো নিয়ে খুব বড়াই করে, মানুষকে ছোট করে, মনে করে এটা আমার স্থায়ী, এটাই আমার স্থায়ী জীবন, এটা কখনো হচ্ছে পরিবর্তন হবে না, বা আমাকে কখনো কারো কাছে কোনো হেল্প নেওয়া লাগবে না, হ্যান ত্যান এগুলা। তো ভালো কথা, আমি সেসব মানুষকে খুব ইগনোর করে চলি, আমি সবার সাথে মিশি না। তারা যদি জোর জবরদস্তি আমার সাথে মিশতে আসে, সেক্ষেত্রে আমি মিশি, তাছাড়া আমি মিশি না। ঠিক আছে? তো কিছু কিছু বিষয় আজকে মনটা খুবই খারাপ। বললামই তো, কালকে বাচ্চাটার পরীক্ষা, আবার হচ্ছে বাচ্চাটার জন্মদিন। আমার বিগ বাজেটের একটা ক্লাস আছে 17-18 তারিখ ঢাকায়। মানে বিগ বাজেট মানে একদমই বিগ বাজেট। আমি 2 দিনের ক্লাস করছি, কোর্স করছি। তো 2 দিনের কোর্সে এত টাকা ফি নিচ্ছে যে এখন সেটা শেয়ার করতে চাচ্ছি না। শেয়ার করতে গেলে আপনারা বলবেন যে শোনাচ্ছি। তবে অবশ্য শেয়ার করবো, আমার ক্লাসটা কমপ্লিট হয়ে যাক। ক্লাসটা ভালোভাবে কমপ্লিট করে নিই, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে অনেক বড় সড়ো একটা মেকআপ ক্লাস, 2 days মেকআপ ক্লাস, মাস্টার ক্লাস করতে যাচ্ছি ঢাকায়, যেটা সার্টিফিকেট অনেক দামি, অনেক ডিমান্ডেড। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই যে দেখ অবস্থা, এটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এই যে ধনিয়া পাতা দিয়ে, এই মশলা দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো, আর কিছুই করব না।